আসসালামু আলাইকুম। সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণ, আজকে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আসলে আপনারা ঘরে যে বিদ্যুৎটা ব্যবহার করেন এটা আসলে কিভাবে আপনার ঘরে পৌঁছায় তার বাস্তব আজকে চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখেন, এখানে আমি এখন আছি হচ্ছে একটা উপকেন্দ্র। এইখান থেকেই আপনাদের বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আপনাদের ঘরে কিন্তু বিদ্যুৎ পৌঁছায়। তো সেইটা আসলে কিভাবে পৌঁছায় এটাই আজকে আমাদের মূল বিষয়। তো দেখেন, এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু বড় বড় খুঁটি রয়েছে। এখানে কিন্তু অনেক লাইন, এই লাইনটা কিন্তু ভোল্টেজ অনেক বেশি। তো 33,000 ভোল্টেজ প্রথমে এই সাব স্টেশনে আপনার প্রবেশ করার পরে ওই যে দেখেন উপরে এখানে একটা এবিএস, এখানে একটা সুইচ রয়েছে। এই যে এই সুইচ পর্যন্ত হচ্ছে আপনার 33,000 ভোল্টেজ আসে। তারপরে এই সুইচের কন্ট্রোলিংয়ের মাধ্যমে কিন্তু এখানে আসলে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা বড় মেশিনের মতো, এটা হচ্ছে একটা পাওয়ার ট্রান্সফরমার। অর্থাৎ যেই পাওয়ারটা মানে যে বিদ্যুৎটা প্রথমে যেখানে আসে এটাই হচ্ছে সেই জিনিসটা, এটার নাম হচ্ছে একটা ট্রান্সফরমার। তো এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজটা আসলে কি, এটা হচ্ছে আপনার উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে নিয়ে আসে। অর্থাৎ 33,000 যে ভোল্টেজটা প্রথমে আমাদের সাব স্টেশনে প্রবেশ করে, তখন কিন্তু এটা এই পাওয়ার ট্রান্সফরমার, বড় একটা পাওয়ার ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটার মধ্যে প্রথমে এসে মানে তো এখানে আসার পরে এটা কি করে, এটা উপরে দেখেন, এই যে উপরে দেখেন যে লাইনগুলি রয়েছে। তো এখানে এটার মেকানিজম হচ্ছে এটা 33,000 ভোল্টেজকে কনভার্ট করে হচ্ছে আপনার 11,000 ভোল্টেজে। তো 11,000 ভোল্টেজে আনার পরে তারপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা মানে মূলত হচ্ছে ড্রামের মতো, সাইজটি দেখতে কিন্তু আসলে ড্রামের মতো দেখাচ্ছে। মূলত এগুলি ড্রাম না, আসলে এগুলি হচ্ছে আপনার ভোল্টেজ রেগুলেটর। অর্থাৎ যখন ওই পাওয়ার ট্রান্সফরমার থেকে, যখন এই পাওয়ার ট্রান্সফরমারটা থেকে বিদ্যুৎটা এখানে আপনার আসে, তখন এটাকে ভোল্টেজ রেগুলারাইজ করে। অর্থাৎ এটা আপনার যে থ্রি ফেজ বিভিন্ন মিটার রয়েছে বা ফেজ টু ফেজ যে ভোল্টেজটা রয়েছে, এটা কিন্তু বেশি তারতম্য হলে কিন্তু সমস্যা হয়। তো অনেক মোটর চলবে না বা অনেক ধরনের বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে সেগুলি ব্যবহার করা সম্ভব হবে না, যার কারণে এটা অ্যাকুরেসিভাবে এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে কিন্তু আসলে এই বিদ্যুৎটাকে সাপ্লাই করা হয়। তো এই পাশ থেকে যখন এই ভোল্টেজ রেগুলেটরের কাজ শেষ হয়, তারের মাধ্যমে কিন্তু এখানে আসলে বিভিন্ন এলাকাতে আপনার বিদ্যুৎটাকে পাঠানোর জন্য কিন্তু এখানে বিভিন্নভাবে লাইনটাকে ভাগ করা হয়। কারণ এক এলাকাতে যদি এই লাইনগুলি দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধ করলে অনেক সময় কাজের জন্য যখন লাইনটা বন্ধ করা হয় তখন কিন্তু আসলে এইভাবে সম্ভব হবে না, সবগুলি লাইনই বন্ধ হয়ে যায়। সেজন্য এগুলি বিভিন্ন এলাকা ভেদে এগুলিকে আপনার বিভিন্ন দিকে পাঠানো হয়। যেমন এখানে আপনারা দেখেন যে এইখানে দেখেন এদিক দিয়ে একটা লাইন গেছে, দেখেন উপরে তার দেখতে পাচ্ছেন, যেখানে ওই যে খুঁটির এদিক দিয়ে একটা লাইন চলে গেছে। আবার এদিকে যদি তাকান দেখেন এই যে খুঁটির এদিক দিয়েও একটা লাইন চলে গেছে। আবার যদি আপনাদেরকে আমি দেখাই যে এখানে আসলে খুঁটির এই পাশ দিয়েও দেখেন কিছু লাইন আছে। তার মানে কি, এটা উপজেলা ভিত্তিক 2-3টা এরকম সাব স্টেশন থাকে, অনেক সময় উপকেন্দ্র আরও বেশিও থাকে লোড অনুযায়ী। তো সেক্ষেত্রে এই যে বিদ্যুৎ বিতরণ একটা ব্যবস্থা, তার মানে এখানে সর্বশেষ হচ্ছে ওই পাওয়ার ট্রান্সফরমার থেকে আসার পরে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যম হয়ে তখন এই ছোটো একটা সেন্টারের মতো এখানে থাকে। আর এখান থেকেই বিভিন্ন এলাকাতে বিদ্যুৎগুলিকে মানে বিভিন্ন এলাকার দিকে পাঠানো হচ্ছে। মানে তার মানে আপনার এক এলাকাতে একটা লাইন যাচ্ছে, আবার ভিন্ন আরেকটা এলাকাতে আরেকটা লাইন যাচ্ছে। তো এরকম করে কিন্তু আসলে বিদ্যুৎটা বিতরণ করা হয়ে থাকে। তো আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি বা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরেকটু দেখতে পারবেন যে আসলে এখানে দেখেন একটা ট্রান্সফরমার রয়েছে, ওই যে খুঁটিতে ওই দূরে একটু দেখা যাচ্ছে ওখানে একটা ট্রান্সফরমার। তো ওই খুঁটির যে ট্রান্সফরমারটা ওখানে কিন্তু আপনার মোটামুটি ওই ট্রান্সফরমারও হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওগুলি হচ্ছে ছোটো, যেগুলি আপনাদের বাসা বাড়িতে আপনারা অনেক সময় পাবেন, যেমন 10 কেবি, 15 কেবি, 5 কেবি, তারপরে 25 কেবি, 37.5, 75 এরকম করে আরও বেশি আছে। প্রয়োজন অনুসারে এই ট্রান্সফরমারগুলি আসলে আপনার বিতরণ ব্যবস্থার সাথে মানে স্থাপন করা হয়, যাতে আপনারা বিদ্যুৎটা ব্যবহার করতে পারেন। কারণ এই 33,000 ভোল্টেজ যখন প্রথমে আপনাকে সাব স্টেশনে নিয়ে আসে, এটা কিন্তু আপনার ব্যবহারযোগ্য নয়, বা 11,000 ভোল্টেজে যখন কনভার্ট করা হয় তখনও কিন্তু এটা ব্যবহার উপযোগী নয়। তো এই 11,000 থ্রি ফেজ লাইনটা যখন আমাদের বাংলাদেশের বা বিভিন্ন জেলা উপজেলাতে পর্যায়ে যখন গ্রাহক প্রান্তে বিদ্যুৎটা পৌঁছানোর প্রয়োজন হয়, তখন কিন্তু সেখানে সিঙ্গেল ফেজ করে করে একটা ট্রান্সফরমারের ভিতরে 6,350 ভোল্টেজ কিন্তু ইনপুট করা হয়। আর সেখান থেকেই কিন্তু আমরা 230-240 ভোল্টেজ পেয়ে থাকি, যেটা আমরা বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় ব্যবহার করি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে বিদ্যুৎ আসলে কিভাবে মানুষের ঘরে পৌঁছায়। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও মানুষ আপনার মতো এরকম ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারে এবং জানতে পারে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।